এটি হলো এটা মূল ফটক, যেটা আপনি দেখতে পেলেন। এটা কুবজিপুর বাজার, এটাই হলো মূল চলনবিল। চালের আঁতুড়ঘর চাঁচকর বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বাজারটি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার অন্তর্গত। চারপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত আর কৃষকের ব্যস্ততায় মুখরিত এই এলাকাটি মূলত ধান ও চালের জন্য বেশ পরিচিত। তাই অনেকেই চাঁচকর বাজারকে ভালোবেসে বলেন চালের আঁতুড়ঘর। এই বাজারে প্রতিদিন আশেপাশের গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ধান নিয়ে আসেন, আর এখানকার মিলগুলোতে সেই ধান থেকেই তৈরি হয় সুস্বাদু চাল। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত বাজার জুড়ে থাকে ধান চালের কেনাবেচার কোলাহল, ট্রাক ভ্যানের যাতায়াত আর মানুষের ভিড়। এই বাজার ঘিরে গড়ে ওঠা স্থানীয় মানুষের ব্যস্ত জীবন। চাঁচপুর বাজারটা সত্যিই অনেক বড়। অনেকটা সময় লাগলো আমাদের পার হতে, পরপর দুটা নদী পার হয়েছি। ওই পাশেটার নাম জানি গুমানি, কিন্তু এই পাশের নদীটার নাম জানি না। গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যেখানে অনেক বড় একটি টেকনিক্যাল কলেজ দেখতে পাচ্ছি। সত্যি অনেক জায়গা মিলে দুর্দান্ত চমৎকার আপনারা দেখেন ক্যামেরাতে, অনেক বড় এবং চমৎকার করে গড়ে তোলা। এটা সরকারি কিনা আমি জানি না। এটি হলো এটা মূল ফটক, যেটা আপনি দেখতে পেলেন। চাঁচকর বাজার থেকে আজকে আমরা ভ্রমণ করব বিলসা পর্যন্ত। পুরো পথ জুড়ে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যাব। পর্দায় যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই পথ ধরেই ধীরে ধীরে এগিয়ে যাব বিলসার দিকে। পথের দুপাশে রয়েছে গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য, ধান ক্ষেত, ছোট ছোট গ্রাম আর মাঝে মাঝে স্থানীয় বাজার। যেতে যেতে আপনাদের দেখাবো এই এলাকার প্রকৃতি, রাস্তার পরিবেশ, আর পথে দেখা মিলবে স্থানীয় মানুষের ব্যস্ত জীবনের নানা মুহূর্ত। কোথাও হয়তো দেখা যাবে কৃষকের মাঠে কাজ, আবার কোথাও ছোট দোকানপাট আর চায়ের আড্ডা। এখানে একটি মসজিদ আছে। আমরা গুরুদাসপুর পৌরসভার মধ্যে প্রবেশ করেছি। রাস্তাটা যে খুব চড়া বলতে পারি না, কারণ রাস্তা বেশ চাপা এবং আমাদের চলতে বেশ কষ্ট হচ্ছে সবার। আমরা এগিয়ে চলেছি একটি আঁকাবাঁকা সরু পথ ধরে। গ্রামের এই ছোট রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশে পরিবেশটা সত্যিই দারুণ লাগছে। রাস্তার দুপাশে রয়েছে ছোট ছোট ঘরবাড়ি, আর সেই ঘরগুলোকে ঘিরে আছে নানা রকম সবুজ গাছপালা। কোথাও নারিকেল গাছ, কোথাও কলা গাছ, আবার কোথাও ফলের গাছ। পুরো পরিবেশটাই একেবারে শান্ত আর স্বাভাবিক গ্রাম বাংলার চিত্র। এই আঁকাবাঁকা সরু পথ আর চারপাশের সবুজ প্রকৃতি আমাদের ভ্রমণটাকে আরো সুন্দর করে তুলেছে। এটা খুবজিপুর বাজার। নামগুলো যেমন অদ্ভুত, উচ্চারণ করাটা তেমন কষ্টই হয়। এই খুবজিপুর বাজারে আমরা পৌঁছেছি। এই খুবজিপুরের ভিতরে বাজারটা যে খুব জমজমাট, চাপা, দুপাশের রাস্তা এবং গাড়ি ঘোড়া মিলে একটা যেন তেন অবস্থা বলা চলে। সঠিক পথে চলছি। এই খুবজিপুর বাজারটা বেশ অনেক বড়, মানে দোকানপাট যেমনই হোক না কেন, বাজার হিসেবে বেশ অনেক বড়। এই মুহূর্তে আমরা নদীর উপর তৈরি একটি ব্রিজ পার হচ্ছি। ব্রিজের উপর দাঁড়ালে নিচে শান্তভাবে বয়ে চলা নদীর পানি আর চারপাশের সবুজ প্রকৃতি সত্যি মনটা ভরে দেয়। ব্রিজটি পার হয়ে এখন আমরা গ্রামের ভিতরের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। চারদিকে ছোট ছোট ঘরবাড়ি, গাছপালা আর খেলার মাঠ, সব মিলিয়ে একেবারে গ্রাম বাংলার চিরচেনা সুন্দর দৃশ্য। মাঝে মাঝে রাস্তার পাশে দেখা যাচ্ছে গ্রামের মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। কেউ মাঠে যাচ্ছে, কেউ আবার বাজারের দিকে রওনা দিয়েছে। এভাবেই গ্রামের শান্ত পরিবেশ আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। সামনে আরো কি কি দৃশ্য দেখা যায় সেগুলো আপনাদের দেখাবো এই ব্লগে।
তাই আমাদের সঙ্গে থাকুন। দিগন্ত জোড়া বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত পেরিয়ে আমরা এখন একটি কোলাহলমুখর গ্রামে প্রবেশ করেছি। একটু আগেও চারপাশে ছিল সবুজ খোলা মাঠ আর সবুজ ধানের সমারোহ, আর এখন দেখা যাচ্ছে মানুষের ব্যস্ততা আর গ্রামীণ জীবনের পানচাঞ্চল্য। রাস্তার দুপাশে ছোট ছোট দোকানপাট, চায়ের আড্ডা আর মানুষের চলাচল, সব মিলিয়ে গ্রামটি বেশ প্রাণবন্ত মনে হচ্ছে। কিছুক্ষণ পর পরে আমরা একটা করে গ্রাম পার হয়ে যাচ্ছি, একের পরে এক। আর একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম পেতে খুব বেশি সময়ও লাগছে না। আপনারা হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মূল চলন বিল। দুপাশে অর্থাৎ রাস্তা, এই যে লোকালয়টা আমরা যে লোকালয়ের মধ্যে দিয়ে চলছি, এই লোকালয়টাই মূলত এই চলন বিল কেন্দ্রিক গড়ে উঠেছে, চলন বিলের মধ্যে। আর এদের জীবিকাটাও কিছুটা চলন বিল নির্ভর। দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে বিস্তীর্ণ চলন বিল ছড়িয়ে আছে, যতদূর চোখ যায় শুধু পানি আর খোলা প্রান্তর। এটাই চলন বিল এলাকার আসল সৌন্দর্য। বর্ষাকালে পুরো এলাকা পানিতে ভরে যায়, আর তখন এই বিল যেন এই বিশাল জলরাজ্যে পরিণত হয়। দূরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, ওটাই বিলসা গ্রাম। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি। চারপাশে বিলের পরিবেশ, শান্ত গ্রাম আর প্রকৃতির অপরূপ দৃশ্য, সব মিলিয়ে জায়গাটা সত্যিই খুব সুন্দর।